আমি এটাও বলতে পারি যে এটা মনে হয় আমার লাস্ট টক শো। অনেকেই বলে ফেম বা অন্যান্য বিষয়গুলো, এইগুলো আসলে আমার কাছে এখন মানে ম্যাটার করে না আপু, এটা তো বুঝতে হবে। অ্যান্ড ওটা কিন্তু এডিটেড একটা ভার্সন। আমি সর্বপ্রথম আপনাদের আজকে আমি বললাম যে এই বিষয় নিয়ে আমি লাস্ট আজকে টক শোতে কথা বলছি, কারণ আমি কিন্তু তাও আপনারা অনেক রিকোয়েস্ট করার পরে আমি এই জায়গাটাতে বসি। আমি আজকে যেখানে টক শোতে বসছি অলমোস্ট আপনারা মেবি আমাকে 3 ঘন্টা রিকোয়েস্ট করেছেন বসার জন্য। মানে এখানে বসার পরে আমি বলছি প্লিজ আমি না বসি, কারণ দেখেন আমার একটা ফ্যামিলি আছে, আমার বাবা আছে, মা আছে, বোন আছে। যে ধরনের মিডিয়া ট্রায়াল চলতেছে এই জিনিসটাকে আসলে আমি ফেস করতে চাচ্ছি না। সো যে কারণে হচ্ছে কি আমি এবং আমি এটাও বলতে পারি যে এটা মনে হয় আমার লাস্ট টক শো, কারণ আমি নর্মালি আমি অনেক টক শোতে জয়েন করি আমার ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু এই বিষয় নিয়ে আসলে আমি ইন্টারেস্টেড না। সো যে কারণে আমি হচ্ছে কি মানে আজকেও যখন আপনি গতকালকে থেকে রিকোয়েস্ট করছিলেন আমি কিন্তু মানে না, কারণ অনেকেই বলে ফেম বা অন্যান্য বিষয়গুলো, এইগুলো আসলে আমার কাছে এখন মানে ম্যাটার করে না আপু, এটা তো বুঝতে হবে। এই বিষয়টা তো আপনার উপরে আসার কথা ছিল না, আসার কথা তো ছিল বিয়ে তো হয়েছে তাহসান এবং রোজার, আপনি কিভাবে এলেন? এক্স্যাক্টলি এই প্রশ্নটা আমারও এবং সবার কাছে। আমার সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমার কোনো ধরনের ছবি বা পিকচার্স কিন্তু নেই সাধারণত। আমি যত মানে আমাদের মানে কি বলে আমি ডাউন করে দিয়েছি, আর আমি তাদেরকে শুভকামনাও জানাই। কিন্তু তারপরেও আমাদের যারা ফ্রেন্ড সার্কেল ছিল কোনো একটা পিকচার্স দিয়ে পুরো সেই জিনিসটাকে হচ্ছে গিয়ে সামনে আনা হয়েছে। আর যেহেতু একটা লং রিলেশনশিপ ছিল, তো দেখা যাচ্ছে যে পিকচার্স থাকা, ফ্রেন্ড সার্কেল থাকা, সেখান থেকে হয়তো আমি চলে আসছি। সো এই তো আর কি। অ্যান্ড ওটা কিন্তু এডিটেড একটা ভার্সন। আমি সর্বপ্রথম আপনাদের আজকে আমি বললাম যে এই বিষয় নিয়ে আমি লাস্ট আজকে টক শোতে কথা বলছি, কারণ আমি কিন্তু তাও আপনারা অনেক রিকোয়েস্ট করার পরে আমি এই জায়গাটাতে বসছি, কারণ এই বিষয় নিয়ে আসলে কথা বলাটা আমার জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জেস। ইভেন যে এর আগে আমার একটা টক শোতে হচ্ছে আমার ক্যারিয়ার রিলেটেড টক শো ছিল, তো আমি যখন টক শোতে কথা বলেছি অনেকক্ষণের অনেক আমার ক্যারিয়ার প্ল্যান কি, আমার অ্যাচিভমেন্ট, আমি যে ডায়না অ্যাওয়ার্ডের বিচারক ছিলাম সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। সাডেনলি না বাকিগুলো ছিল না, শুধুমাত্র ওই পার্টটুকুই কিন্তু আমি দেখতে পেয়েছি। এইটা তো আসলে আমার জন্য অনেকটা দুঃখজনক। মানে আমার মানসিক অবস্থাও কিন্তু আপনাদের বুঝতে হবে, আমার ফ্যামিলির মানসিক অবস্থাটাও কিন্তু বুঝতে হবে। এবং এআই থেকে অনেক ছবি এডিট করে আমরা দেখতে পাচ্ছি এখন ট্রায়াল হচ্ছে। শুধু তাই না, সোশ্যাল মিডিয়াতে আমার মানে আমার ছোটো বোন মানজিয়া, অনেকে হয়তো চিনে, মানজিয়া কিন্তু আমার মানে আপনের থেকে বড় ছোট, মানে আমার ছোটো বোন, সেই ছবিগুলো নিয়ে ট্রায়াল করা হচ্ছে। এইটা তো সবার কাছে আমার একটা। মানজিয়া আপনার ছোট বোন? হ্যাঁ আমার ছোটো বোন, আমার কাজিন হয়। আচ্ছা আচ্ছা, মানে আমার খুবই কাছে ইসে। সো অনেক ছোট আমার থেকে, পিচ্ছি। সো মানজি কিন্তু আমার ছোটো বোন, সেই ছবি নিয়ে আপু ট্রায়াল করা হচ্ছে। এখন এই জিনিসগুলো, ওর রিসেন্টলি বেবি হয়েছে, এই জিনিসগুলো ও কিন্তু ওর বিয়ে হয়েছে। সো এই জিনিসগুলো যদি যখন দেখি না আপু, আমাদের মানসিক অবস্থা, প্রত্যেকটা মানুষের কিন্তু মানসিক অবস্থাগুলো আমাদের বোঝা উচিত, কার কেমন মানসিক অবস্থা যাচ্ছে, কিভাবে যাচ্ছে। সো আমার আরেকটা বলি যে আমার আম্মুকে ফোন দেওয়া হচ্ছে, বাবাকে আমার যখন ফোনে পাচ্ছেন, আপনি তো বললেন যে আমি কিন্তু এই ক্যামেরার সামনে আসতে চাই নিবেন, এখনও বসতে চাচ্ছিলাম না, আমি বলছিলাম যে আপু প্লিজ ক্যান্সেল করা যায় কিনা। কারণ প্রত্যেকটা মানুষের, যেমন কালকে যে ভিডিওটা, সেখানে আমি বললাম না যে আমার ক্যারিয়ার রিলেটেড অনেক বিষয় ছিল, ওই ভিডিওতে কিন্তু হচ্ছে যে অনেক বিষয়ে করার পরে কিন্তু শুধুমাত্র ওই ভিডিওটাই কিন্তু আমরা দেখতে পেরেছি, অনেক ভিডিও ক্লিপ, ভয়েস আমরা দেখতে পাচ্ছি। আমি জাস্ট সবাইকে বলবো যে প্লিজ, যেখানে আমার নাম থাকবে, আমার বিষয় থাকবে, অবশ্যই আমার কাছ থেকে একটা কনফার্মেশন নেবেন, অথবা আমার ভেরিফাইড ফেসবুক পেজ ওয়াল আছে, সেখানে গিয়ে দেখেন যে আমি কি বলছি। যদি আমার কোনো স্পিচ থাকে, আমার কোনো বিষয় থাকে, সেটা স্পিচটা আমি কিন্তু আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাবো।